স্থাবো না ইয়ো দুইটার। একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ফাস্ট কন্টিনিউয়াস। একটা হচ্ছে বর্তমানে চলমান অবস্থায় আছে আর একটা হচ্ছে অতীতে চলমান অবস্থায় ছিল। অতীতে চলমান অবস্থায় যেটা ছিল এটা হচ্ছে ফাস্ট কন্টিনিউয়াস, আর বর্তমানে চলমান অবস্থায় যে অ্যাকশনটা থাকবে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য আমাদেরকে যে ফর্মুলা ব্যবহার করতে হবে তা হচ্ছে ইয় ইস্ত তু ইস্তাই লু ইস্তা ন ইস্তেম বই সাথে লোরো ইস্তানো, এটা হচ্ছে অক্সিলিয়ারি। ওকে, আর ফার্স্ট কন্টিনিউয়াসের জন্য আমাদেরকে ইস্তারে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে ইয় ইস্তাবো তু ইস্তাবি লু ইস্তাবা ন ইস্তাবা বই ইস্তাবাতে লোরো ইস্তাবা। ওকে, ইয়ো ইস্তো। ইয় হ্যাঁ ইয় ইস্তো গুয়ার্দান্দো আমি দেখতেছি। আর যদি বলেন আমি দেখতেছিলাম, ইস্তো guardando আর imperfecto হলো ইয়ো ইস্তাবো। ইস্তাবো। এখন বলেন আমি যাইতেছি, Yo estoy de andando. আন্দান্দো ইয় ইস্তো আন্দান্দো, আর আমি যাইতেছিলাম আমি yo estoy আবার beberando. বললে বেদেন্দো। আমি যাইতেছি ইয় ইস্তো আন্দান্দো, আর আমি যাইতেছিলাম ইয় ইস্তাবো আন্দান্দো। সহজ। এই যে এখানে ইস্তো ইস্তো দিলাম, ইস্তো হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য আর এই ইস্তাবো হচ্ছে ফার্স্ট টেন্সের জন্য। বলেন আমি আমি কথা বলতেছি, কথা বলতেছি। Yo estoy hablando. ইয়ে ইস্তো পারলান্দো, আর আমি কথা বলতেছিলাম Yo estaba hablando. পারলান্দো। ওকে, আমি আমি রান্না করতেছি, Yo estaba cocinando. ওকে, আর রান্না করতেছিলাম। Yo estaba cocinando. ওকে, এবার ক্লিয়ার হয়েছে? জি, স্যার এখন হয়েছে। ওকে, গুড। শাহজালাল, শাহজালাল জি স্যার। সে দেখছে না, মানে দেখতেছে সে না। দেখতেছে না। lui non stavo নন guardan- স্টাবো কেন? ben- তো প্রেজেন্ট, দেখতেছে না। হ্যাঁ প্রেজেন্ট টেন্সে হবে। lui está লুই স্তা না, লুই নন স্তা, নন হবে যেহেতু নেগেটিভ। no no non está bebiendo। লুই নন স্তা বেদেন্দ। ওকে, আর যদি বলেন সে দেখতেছিল না, সেক্ষেত্রে lui non stavo bebiendo। লুই নন স্তাবা বেদেন্দ। ওকে, রুবেল, জি ভাই। আমি চিন্তা করতেছি। আমি চিন্তা করতেছি। হ্যাঁ, Yo estoy, yo estoy pensando. সে চিন্তা করতেছিল না। সে চিন্তা করতেছিল না। হুম। আহ, Luis estaba, Luis no estaba pensando. লুই নন স্তাবা পেনসান্দ। ওকে, রহিম, জি স্যার। আমি যাইতেছিলাম। আমি যাইতেছিলাম। ইয়ো এsto andando। না, আমি যাইতেছিলাম এটা ইস্তারে ভার্বের ইমপারফেক্ট ব্যবহার হবে। কেন? এটা হচ্ছে যাইতেছিলাম ফার্স্ট। Estaba andando। estaba andando। ওকে, রুজি, জি স্যার। সে দেখতেছিল। ইয়ো সে দেখতেছিল। লুই আহ, লুই ইস্তা আহ, দেখতেছিল স্যার। জি, আহ, দেখতেছিল। লুই ইস্তা guardando, লুই ইস্তা লুইস্তা কেন? লুই vedando। লুইস্তাবা। লুই ইস্তাবা দেখতেছিল। হ্যাঁ, দেখতেছিল। হ্যাঁ, লুই ইস্তাবা guardando। ওকে, আর সে শুনতেছে। সে শুনতেছে। সে শুনতেছে হলে হবে লুই ইস্তা গর্দা সেন্টেন্ডো, লুই ইস্তা ভার্বগুলো ভালোভাবে শিখতে হবে। পেন্টান্ডো। জি ওকে, জি। ভার্বগুলো একদম মুখস্থ করে নিতে হবে যাতে বলার সাথে সাথে তো আর বলতে পারেন। 2 দিন ক্লাস করলাম তো যার কারণে একটু
সমস্যা নেই, ইয়ে হইতেছে। দুই দিনের মধ্যে তো পড়া ছিল ভার্বগুলো। আচ্ছা, হ্যাঁ, তামান্না। জি স্যার। ওকে, বলেন আমি শিখতেছি। শেখা। স্যার শেখা ভার্বটা ইম্পারারে, ভুলে গেছি। ইম্পারারে। ওকে, esto imparando. ব্রাভিসিমা। তারা শিখতেছিল। তারা শিখতেছিল, estaba imparando. ওকে, ইস্তাবাতে না, ইস্তাবাতে হচ্ছে ভয়, আর Estaba তারা no, হবে sorry. লড়ো, Estaban লড়ো ইস্তাবানো, ইম্পারান্দো। imparando. ওকে, ব্রাভিসিমা। কবির। কবির। আবরার। জি স্যার বলেন। আমি ক্রয় করতেছিলাম। Estaba comparar. Estaba Comparando. Comparando. comprando, comparando না, comprando. ওকে, জি স্যার। সে কিনছে না, মানে সে কিনতেছে না। Non está comparando. Non está comprando, non está no, non está comprando. Comprando. ওকে, কবির। আলী হামজা। সে কেন কাজ করতেছিল? Perché lui stava lavorando. ওকে, perché stava lavorando. সে কাজ করছে না। Lui non sta lavorando. Non está lavorando. ওকে, আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন বিষয়টা, যেমন বুঝতে পেরেছেন পাশাপাশি আপনারা গত ক্লাসের পড়াটাও শিখেছেন। তো গত ক্লাসের পড়া শিখেছেন, এই ক্লাসের পড়া শিখবেন, এতেই যথেষ্ট না। কারণ আপনাদের মধ্যে যে জড়তাটা রয়েছে, জড়তাটা কাটানোর জন্য আপনাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। এই যে দেখুন, এই যে দুইটা টেন্সের কাজ আপনারা করেছেন, এখন আপনারা চাইলে কি হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারেন। কিভাবে? দেখুন, এই যে এখানে একটা বাক্য নিয়েছি, হ্যাঁ, যেরকম আমি দেখতেছি, হ্যাঁ, আমি দেখতেছিলাম, ইয়ো স্তাবো বেদেন্দো, আমি দেখতেছিলাম। এখন যদি আমি বলি যে আমি পাহাড় দেখতেছিলাম, বা আমি নদী দেখতেছিলাম, বা আমি একটা আপেলই দেখতেছিলাম, আমি আপেল দেখতেছিলাম। ওকে, ইয়ো স্তাবো বেদেন্দো ওনা মেলা, ঠিক আছে, এখানে মেলা হয়ে যাবে, ঠিক আছে। এই যে yo estaba bebiendo la mela. ওকে, আমি একটা আপেল দেখতেছিলাম। আমি যদি বলি আমি একটি নৌকা দেখতেছিলাম, ওকে, yo estaba bebiendo la barca বা una barca, একটি যদি হয় সেক্ষেত্রে হবে una, আর যদি আমি নৌকা দেখতেছিলাম এরকম বোঝানো হয় তাহলে হবে la barca। ওকে, যদি বলেন যে আমি একটি বাসা দেখতেছিলাম, ওকে, নাউনগুলো যে কিভাবে আপনারা প্রয়োগ করবেন, আমি একটি বাসা দেখতেছিলাম, ইও স্তাবো বেদেন্দো উনা কাজা। ওকে, ইও স্তাবো বা আমি বাসাটি দেখতেছিলাম, ইও স্তাবো বেদেন্দো লা কাজা। তো এই যে সাবজেক্ট, ওকে, সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব, এরপরে যদি আপনারা অবজেক্ট যুক্ত করেন, হ্যাঁ, যেরকম আমি ওই যে নাউনগুলো যুক্ত করতেছি, হ্যাঁ, তো তখনই বাক্য কমপ্লিট হয়ে যাবে। তো নাউনগুলো যুক্ত করার জন্য আবার আপনাদেরকে একটু স্ট্রাগল করতে হবে। যখন আপনারা নাউন যুক্ত করতে পারবেন মানে পারফেক্টলি ভাবে, তখন তো আপনারা আউন ও আদবে ফাস্ট করে ফেলবেন। কিভাবে? কারণ নাউনগুলো
যুক্ত করার জন্য নাউনের পূর্বে আর্টিকেল নতুবা প্রিপোজিশন বসাতে হয়। ওকে, মানে কোনো নামের পূর্বে, যেরকম আমি বাসা বলেছি, বাসা একটি নাম, আমি আপেল বলেছি, আপেল একটি নাম, হ্যাঁ, বা আমি এই যে নৌকার কথা বলেছি, নৌকা একটি নাম। তো এই যে নাউনগুলোর পূর্বে হয়তো আর্টিকেল বসাতে হবে নতুবা প্রিপোজিশন বসাতে হবে। যেরকম ইয়ো স্তাবো, এখানে বেদেন্দ না দেখে আমি যদি বলি আন্দান্দ, আন্দারে বার থেকে ইয়ো স্তাবো আন্দান্দ, হ্যাঁ, কোথায়? আল রেস্টুরান্তে, ঠিক আছে, আমি রেস্টুরেন্টে যাইতেছিলাম। ওকে, তো এই যে রেস্টুরেন্টের জন্য এখানে প্রিপোজিশন উইথ আর্টিকেল চলে আসছে, হ্যাঁ, আমি আল ব্যবহার করেছি। তো ইয়ো স্তাবো আন্দান্দ আ কাজা, আমি বাসায় যেতেছিলাম, এখানে আজ যেটা এটা প্রিপোজিশন ব্যবহার করেছি, কারণ কি প্রেপোজিশন, প্রে হচ্ছে পূর্ব আর পজিশন হচ্ছে স্থান, তো স্থানের পূর্বে প্রেপোজিশন ব্যবহার করতে হবে। আবার আমি দেখতেছি, ইয়ো স্তাবো বেদেন্দ, আমি দেখতেছিলাম, লা কাজা, ঠিক আছে, আমি বাসাটি দেখতেছিলাম, আমি নৌকাটি দেখতেছিলাম, এখানে আবার আর্টিকেল ব্যবহার হচ্ছে। তো কোন নাউনের পূর্বে বা কোন ইয়ের পূর্বে আপনাকে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসাতে হবে, কোনটার পূর্বে প্রিপোজিশন বসাতে হবে, এটাও বুঝতে হবে। তো যখন আপনারা নাউনের কাজটা করবেন, নাউনের কাজ করতে গেলে আপনাদেরকে যে নাউনের কিছু স্ত্রীবাচক, কিছু নাউন রয়েছে স্ত্রীবাচক, কিছু নাউন রয়েছে পুরুষবাচক, কিছু নাউন রয়েছে একবচন, কিছু নাউন রয়েছে বহুবচন। ওকে, তো নাউনগুলোর যে আপনার জেন্ডার এবং যে বচন, হ্যাঁ, এটার কাজ করতে হবে। নাউনগুলো প্রয়োগ করার জন্য জেন্ডার এবং বচনের কাজ করতে হবে, তাহলে আপনি আর্টিকেল ব্যবহার করতে পারবেন। কারণ আপনার লিঙ্গ এবং বচন এটা ব্যতীত আপনি আর্টিকেলের কাজ করতে পারবেন না। এই দুইটা যদি না জানেন তাহলে আর্টিকেলের কাজ করতে পারবেন না। এরপর হচ্ছে প্রিপোজিশনের কাজ করতে হবে, আবার প্রিপোজিশন এবং আর্টিকেল না জানলে প্রিপোজিশন উইথ আর্টিকেল ব্যবহার করতে পারবেন না। তো মূলত হচ্ছে নাউনগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে আর্টিকেল ব্যবহার করতে হবে, আবার কখনো কখনো প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আমরা দু একটা ক্লাস পরে আপনাদেরকে সিম্পল প্রিপোজিশনগুলো দেখে দিব, যাতে করে আমরা টুকটাক নাউন ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো সিম্পল প্রিপোজিশন এবং হচ্ছে সিম্পল যে আর্টিকেল, যে দুই চারটা আর্টিকেল, এটা একটু দেখার প্রয়োজন রয়েছে। এটা দেখে নিলে আপনার টুকটাক ব্যবহার করতে পারবেন। একটু ভুল হবে, মানে সঠিক হবে না, আমি বলছি যে সঠিক হবে। সঠিকভাবে যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে প্রিপোজিশনের কমপক্ষে হচ্ছে 2-3টা ক্লাস করতে হবে, আর আর্টিকেলের কমপক্ষে 4 থেকে 5টা, মানে 7-8টা ক্লাস করার পর তারপর হচ্ছে আপনারা সঠিকভাবে নাউন বসাতে পারবেন। ওকে, 7-8টা ক্লাস করার পর। আর জাস্ট হচ্ছে একটা ক্লাস বা 2টা ক্লাস যদি আমি একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা নাউন এবং প্রিপোজিশন বসাতে পারবেন। একটু ভুল হবে আর কি, মানে 100 ভাগের মধ্যে 80 ভাগ সঠিক হবে, আর 10 ভাগ 15 ভাগ একটু ভুল হবে। ওকে, যাই হোক, আর পুরোটা শেষ করতে গেলে আপনাদেরকে কমপক্ষে 7-8টা ক্লাস ব্যয় করতে হবে। তো এই হচ্ছে কাজ, আমি যে কথা বলতেছিলাম। তো আপনারা শুধু ভাষায় শিখলেই হবে না, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন জড়তা কেটে যাবে, পাশাপাশি আপনার এটা হচ্ছে মনের মধ্যে থেকে যাবে। আর যদি প্র্যাকটিস না করেন তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। তো বেশি করে প্র্যাকটিস করতে হবে।